আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিউয়ার্স, আমরা আছি ফেঞ্চিগঞ্জ উপজেলা ৩ নং গিলাসপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডও। আমরা লগে আছেন সদ্য আমেরিকা থেকে আগত আমরা শহীদ নেশা চ্যারিটেবল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, শহীদ নেশা হোম কেয়ারের স্বত্বাধিকারী এবং সিটি অফ ক্রাইম কমিশনার মিশিগানের সিটি অফ ক্রাইম কমিশনার মিশিগানের সিটি অফ ওয়ারেন্ট ক্রাইম কমিশনার মিশিগানের ক্রাইম কমিশনার আমরা অত্যন্ত প্রিয় ভাই আমার স্নেহস্পদ সুমন কবির। তাই দীর্ঘদিন ধরিয়া আমেরিকাত আসেন আর বাংলাদেশও এবার আওয়ার পরে আপনারা দেখছেন অনলাইনে অফলাইনে বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন যেহেতু তার পিতামাতার নামে করছেন বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা ব্যস্ত আসলাম, বিভিন্নভাবে আমরা মানুষের পাশে দাঁড়াইছি। তা আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমরা লগে আছেন গিলাসপাড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আজিমউদ্দিন। আমরা লগে আছেন গিলাসপাড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি এবং শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা জুবাইর আহমদ এবং জামিয়ার শিক্ষক জালালউদ্দিন খান তুহেল আছেন, মুরাদ আহমদ এবং তাজউদ্দিন নাহিদ। আমরা খান্দাত বাদ আছেন আমার ভাই সুমন কবিরের সন্তান। তাই আমেরিকার মতো জায়গা থাকতেও এখানে দিন শিক্ষা করা এবং হিফজ বিভাগ ফার্স্ট প্রাই পর্যন্ত তাই মুখস্থ করছে। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে ও কারণে আমরা আপনারা দেখছেন যে এখানে ক্যাপশনে লেখা আছে শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে মানবিক কাজে অবদান রাখায় আমরা গিলাসপাড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থাকিয়া আমরা বাইরে শহীদ নেশা চ্যারিটেবল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সুমন কবিরকে আমরা সম্মাননা স্মারক দেওয়ার লাগি এখানে উপস্থিত হয়েছি। আসলে তাই খুব কম সময় লইয়া আমেরিকা থেকে তাই প্রথমে তার পরিবার লইয়া সৌদি আরব আইসেন, তাই পবিত্র উমরা পালন করছেন। উমরা পালন করিয়া যাওয়ার সময় বাংলাদেশ ঘুরিয়া তাই যাইরা। তো তাই বাংলাদেশ ঘুরিয়া যাওয়ার এই যে কম সময়ের এই যে সময়টুকু পাইছেন, আলহামদুলিল্লাহ এই সময়ও তাই তার পারিবারিক কাজের পাশাপাশি বিভিন্নভাবে মানবিক কাজ, সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের লগে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে মানবিক কাজগুলা তাই শরীর করার চেষ্টা করছেন। আপনারা জানেন আমরা শহীদ নেশা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থাকি কয়েক বছর থাকি আমরা ধারাবাহিকভাবে কন্যা দায়গ্রস্ত পিতার মেয়ের বিয়া দিতে পারে না, তার বিয়ার দেওয়ার লাগি আমরা শহীদ নেশা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থাকি আমরা তৌফিক অনুযায়ী তার পাশে থাকার আমরা চেষ্টা করি। সেও তার দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, তানরে আমরা সহযোগিতা করি। একজন ক্যান্সার রোগীর কয়েকটা কেমোথেরাপি লাগে, আমরা প্রত্যেকটা না পারলে অন্তত পাশে থাকার লাগি একটা কেমোর ব্যবস্থা আমরা করি। অনেকে ঘর বানাইতে পারে না, একটা কুটাইল দিয়ে আমরা আমরা পরিকল্পনাত আছে এবং চেষ্টা করি। অনেক স্বাবলম্বী প্রজেক্ট কেউ আছেন যে মারা গেছেন বা এটিম হয়ে গেছেন পরিবার, শিয়ান পড়িন আছেন। তো যারা ওই লাগি লেখাপড়ার পাশাপাশি অথবা লেখাপড়া ছাড়িচ্ছেন এলাকান কিছু আছেন যারা আমরা এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করি সিলাই কাজ শিখানোর লাগে এবং তাদের আবার মেশিন দেওয়ার লাগে। এলা অনেক কাজ আমরা বিভিন্নভাবে করিয়া থাকি, ধারাবাহিকভাবে অনেক কাজ চলমান, অনেক কাজ এখন আমরা শুরু করছি না, পরিকল্পনা আছে। তো আমরা এই ধারাবাহিকতায় আমরা গিলাসপাড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এতিমখানা লইয়া তার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে এই চ্যারিটেবল অর্গানাইজেশন থাকি। তাই এটারে কিভাবে করতে আমাদের সবসময় এটা শেয়ারিং করেন। এবার আইয়া তাই এটা দেখিয়া গেছেন। তো আলহামদুলিল্লাহ তাই 2 দিনও মাদ্রাসা পরিদর্শন করছেন, কিন্তু এই মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং ছাত্র শিক্ষকের সমন্বয়ে আমরা একটা প্রোগ্রাম করার কথা আছিল, কিন্তু আমার বাইরের ব্যস্ততার কারণে আর মাদ্রাসা বন্ধ থাকার কারণে এটা সময় দিয়ে উঠছে না, যে কারণে আমরা প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা আজিমউদ্দিন সাহেব এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি আরও আমরা সামাজিক এই অর্গানাইজেশন এবং সামাজিক বিভিন্ন কাজের লগে জড়িত যারা আছেন আর শিক্ষক অকলার মাছ থেকে শিক্ষক প্রতিনিধি তারা লইয়া আমরা এখানে হয়েছি। আমার ভাই আজকে রাত্রেই
তাই না আমেরিকা যাইবাগি। তো এই উপলক্ষে আমরা কথা নেওয়ার চেষ্টা করবো হজরত মৌলানা জুবের আহমদ সাবর, আমরা কথা নেওয়ার চেষ্টা করবো মৌলানা আজিমুদ্দিন সাবর, এবং বিশেষ করে আমরা ইবারকুর বাংলাদেশও আইয়া যে তাই আমার মনে হয় যে খুব ব্যস্ত সময় পার করছে, এবং এই ব্যস্ততার মাঝে কম সময় হইল তাই অনেক মানুষের পাশে দেওয়ার চেষ্টা করছেন, সেবামূলক ইয়ে দিয়া নিজের কষ্টার্জিত পয়সা দিয়া যে এই যে তৃপ্তি নাচটা কিলা খান্তান এবং অনুভূতি আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার সামনে কথা নিয়ে হওয়া লাগে আমি অনুরোধ জানাইয়ার গিলাসপাড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা আদিমুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আম্মা বাদ। আজকের আমাদের সুমন কবির ভাই বিদায় উপলক্ষে আজকের অনুষ্ঠানে যারা লাইভে যারা আছেন, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার একান্ত ভাই সুমন কবির ভাই, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে দেশে এবং বিদেশে এই সুমন কবির ভাইয়ের মতো এই ধরনের কিছু মানুষ আছেন যারা এই দেশ এবং জাতির খেদমত নিজের জীবনটাকে বিলিয়ে দিয়া কষ্টার্জিত টাকার তাকিয়া সামাজিক এবং স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক দেশের মাটিতে নেবসাইন আমরা সবে পড়ি আমিন। এবং সেখানেও হালালভাবে রুজি রোজগার করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী এই রুজির টাকার তাকিয়া যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের এই জীবিকাটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করো, এই পথে যেন ভাই আমৃত্যু থাকতে পারেন এবং সমাজ এবং জাতির খেদমত নিজের নিয়োজিত রাখতে পারেন, এই দাবিটুকু বাইর কাছে রাখিয়া বিশেষ করে আমরা সবসময় পাইছি গিলাসপাড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা খাত অনেক সময় তার সহযোগিতা আমরা পাইছি এবং এটা আমরা দাবি করি আর যে অব্যাহত থাকতো ইনশাআল্লাহ। পরিশেষে আমি সম্মানিত সুধী মণ্ডলী এবং ভিউয়ার্স যারা দেশে বিদেশে দেখা সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাইয়া যে এইভাবে আমরা যারা সুধী মণ্ডলী যারা আছেন সামাজিক কাজের লগে জড়িত, স্বাস্থ্য, এই সংস্কৃতি, বিভিন্ন মানবিক কাজে জড়িত, আসলে আমরা সবাই মিলে তারা উৎসাহিত করি, তৈলে আমাদের এই সমাজের দুর্ভিক্ষ, অনাহারে, অর্ধহারে, অশিক্ষার অভাবে মানুষ আর এই নিচুস্তর মানুষ আর থাকতো না, মানুষ সবে মিলে আমরা শান্তির একটা সুখী সমাজ আমরা গঠন করতে পারবো। আমরা সবাই মিলিয়া এই সমস্ত বাইগুলারে আমরা আসুকা এই তারা যথাযথ মূল্যায়ন করি, তাদের হকরে আমরা তুলিয়া ধরি এবং আমরা সব যেন এই পথ নিজরে কাজে লাগাইতাম পারি, এই আহ্বানটুকু রাখিয়া আজকের এই সুমন কবির বাইরে আমি মুবারকবাদ এবং ধন্যবাদ জানাইয়া চ্যারিটেবল অর্গানাইজেশন একটা দীর্ঘজীবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটুকু রাখিয়া আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা কম সময়ে হইলে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বললাম। আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ৩ নং গিলাছড়া ইউনিয়নের সর্বোচ্চ দ্বীনী বিদ্যাপীঠ গিলাসপাড়া জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা আদিমুদ্দিন সাহেবের কাছ থেকে আমরা সবসময় কই আউকা বড় বড় মাতনা মাতিয়া ছোট ছোট বালা কাজ করি, অনেকেও কইন যে এটা আমার নিত্যদিনের ভাইরাল বক্তব্য। আসলে এটা ভাইরাল বক্তব্য হইছে কিনা আমি জানি না, তবে আমরা যারা এই মুহূর্তে লাইভ দেখি আর আমরা যারা মাতিয়ার পরবর্তী আমরা যারা লাইভ দেখবো, আমরা সবর জীবনে চলার পথে বিভিন্ন অ্যাম্বিশন থাকে, প্রতিবাদ্য থাকে, যার যার অবস্থান থাকে আউকা আমরা বড় বড় মাতনা মাতিয়া আসলে ছোট ছোট বালা কাজ করি। ছোট ছোট বালা কাজের মাধ্যমে যদি আমরা সমাজকে সয়লাভ করে দিতাম পারি, বাদ কাজে এই সমাজে কোনো জায়গা হইতো না। আর প্রত্যেকটা বালা কাজের ছোট বালা কাজ যদি ওইটা যদি আমি করি, আপনি করেন, আমরা যদি মিলিয়া করি, তৃপ্তি আইব যে এই কাজের অংশীদারিত্ব আমার আছে, ঠিক আছে না? তো এই বিষয়ের সামনে লইয়া কোরআন সুন্নাহর আলোকে আমার ভাই পিতার নামে, মরহুম পিতার নামে, এবং তার আম্মা বাসিয়া আছেন অসুস্থ, তার আম্মার দীর্ঘ হায়াতের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পাওয়ার লাগে শহীদ নেশা চ্যারিটেবল অর্গানাইজেশন অর্গানাইজ ভিত্তিক খাজ করিয়ে দিই। কোরআন সুন্নাহর আলোকে এই ধরনের খাজ যারা করেন, শুধু সুমন কবির নাই, এই ধরনের হাজার হাজার সুমন কবির অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়া ছিটিয়ে আছেন যারা খাজ করেন এবং যারা নিয়ত আছে আগামীতে খাজ করবা, তার উদ্দেশ্যে কোনটা
গুরুত্বপূর্ণ আলোচনা লইয়া লাগে আমি বিনীতভাবে অনুরোধ জানাই। গিলাসবাড়ি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেবকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইউত'ইমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। সাদাকাল্লাহুল আযীম। আজকে শহীদ নেসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমার প্রিয় ছোট ভাই সুমন কবিরর আমেরিকায় যাওয়ার প্রাক্কালে আমরা এই মজলিসে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আর সম্মানিত বিবাহ সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় শুভক্ষণে আমরা সব মিলেমিশে বইছি। আল্লাহ শুকরিয়া, এটা একটা মহান মহৎ কাজ। আল্লাহর বান্দারা অত্যন্ত ভাগ্যবান কিছু বান্দা পৃথিবীতে আছে, যারা নিজের অর্জিত কষ্টার্জিত অর্থ সম্পদ দুস্থ বঞ্চিত মানবতা অংশ দেন, যারা এরা সেই সৌভাগ্যবান মানুষ যারা নিজের অর্থ সম্পদ মালিক যখন আল্লাহ তাআলা তারা খরচ, তখন তারা বুঝেনি কথা যে এটা আমার আল্লাহর দান এবং এটা আমি উপার্জন করছি বলি যে এটা আমার, এটা নাই, সারা আমার কর্তব্য আছে, আমার জবাবদিহিতা আছে, দায়িত্ববোধ আছে এবং যে কারণে আল্লাহর দরবারও আমার জবাব দিতে। তো হিসাবে আমরা সুমন কবির আল্লাহর একজন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তানরে এই গুণের অধিকারী করছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ আমরা দিনই বুঝতে উকায় বিষয়টা নিয়ে অর্থ সম্পদ আল্লাহ ব্যাপক অর্থ সম্পদের অধিকারী করেন অনেক বাইরে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাদের এই অনুভূতি আর থাকে না যে আমার অর্জিত সম্পদে যে অসহায় এতিম মিসকিন অনাথ রোগী দুস্থ মানবতার যে অংশ আছে এটা অনুভূতি তাদের থাকে না, যে কারণে তারা খাড়ি খাড়ি টাকা অর্জন করে, কিন্তু এই টাকাটা পাত্রের মতো জমাইয়া রাখে, যেটার কথা কোরআন আল্লাহ তাআলা এখন ইয়াহসাবু আন্নামা আলাহু আখলাদা, যে যে কারণে আল্লাহ নিজে বলছেন যে ধ্বংস অনিবার্য সূরা মাজার মাঝে, এর মাঝে এটা একটা যে এরা বারবার তার মাল সম্পদের গণনা করে আর তারা ধারণা করে যে তার মাল সম্পদে তারা স্থায়ী করবো এবং এটা স্থায়ী হইব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো ধ্বংসর পথ। যারা এই অর্থ সম্পদ যাকাত দান খয়রাত মানবতার সেবা না করে অর্থ সম্পদ জমা করছে, এটা দুনিয়ায় চরম পরিণতির মুখোমুখি হয়েছে। তো আমরা অনেকে ভাবি যে কই আর চরম পরিণতি, এটা তো বেশ সময়ের বিষয়। একটা পর্যায়ে আল্লাহ তাআলা ধরে এটা রোগ সুখ আকারে বিপর্যয় আকারে আমরা আল্লাহর কাছে মাফ চাই, কোনো বা এই ধরনের পরিবেশের পরিস্থিতির শিকারও কানা আল্লাহুম্মা আমিন। তো বিপর্যস্ত হইয়া পারিবারিক ধ্বংসলীলা হইয়া ধ্বংস হয়, ক্ষতিগ্রস্ত হয়, আর পরকালে কঠিন শাস্তিতে অপেক্ষা করে। আল্লাহ তাআলা আমরা যে সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমার এক কথা এবং যারা খানো যায়, আমরা প্রত্যেকবারই আল্লাহ তাআলা এই বিষয়টাকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা। তবে সূরা দাহর যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ মুমিনের গুণাবলী বর্ণনা করে এই জায়গাটা, যারা খাদ্যর প্রতি বুক বিলাসের প্রতি নিজের আসক্তি ভালোবাসা ঠান আগ্রহ থাকা সত্ত্বেও তা দান করে এতিম মিসকিন বন্দী অর্থাৎ অসহায় মানবতার স্বার্থে এরা ব্যয় করে। আর তারা এতই মহৎ প্রাণ, এত সুন্দরতম চরিত্রের অধিকারী যে তারা দানের দ্বারা পঙ্কিটা যে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, এই খাবারটা আমরা দেই একমাত্র আল্লাহর রাজি এবং খুশি করার লাগে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এটা আমরা উদ্দেশ্য এটা না যে আমরা প্রতিদান পাইতাম এবং আমরা বাহবা পাইতাম, এটা মোটেও আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল আমরা আল্লাহর রাজি খুশি করতাম। এই বিষয়টা আমরা লাগে শিক্ষাপ্রদ। আর বরং তারা হন ইন্না নাখাফু মির রাব্বিনা আবুসান কামতারিনা, বরং আল্লাহ তাআলার
পক্ষ থেকে আগত সেই দিনটারে বই করি যে দিনত বিপত্তি ধ্বংসলীলা ভয়ঙ্কর অবস্থা বিপদ খুবই ভয়ানক হইব সেই দিন যে আমরা বই করিয়ে আমরা আল্লাহ রাস্তায় পেয়ে হব পুরানো বিভিন্ন আয়াত এই সারবস্তুগুলো বিভিন্ন ভাষায় আইছে যে ইমানদাররা তোমরা বয় করো আল্লাহ তাআলারে এবং তোমাদের প্রত্যেকেরই নজর দেওয়া উচিত লক্ষ্য করা উচিত যে আগামীকালকের জন্য সে কি প্রেরণ করিয়াছে এর আলোকে আমি আশা করছি আমরা ছোট ভাই সুমন কবির দেশ আইয়া বিভিন্ন সামাজিক কার্যক্রমতায় অংশগ্রহণ করছেন আমরা গিলাসরা জামিয়া ইসলামিয়া থান বিভিন্ন সময়ে তার ভালো অনর অবদান আছে আমি কই এগুলা ছোট করার আমি চাই না আল্লাহর কাছে চাই যে মহান আল্লাহ তাআলা এই দানগুলা কবুল করতা আমিন অসহায় মানবতার লাগি অসুস্থ মানুষের লাগি দান করা করছেন আল্লাহ এটারে কবুল করিয়া দুনিয়ার জীবন আল্লাহ তাদের সুখী করে দিতে হালাল রিজিক জীবনটারে সমৃদ্ধ করে দিতে আমিন যেহেতু এই ধরনের ব্যক্তিবর্গ এত অর্থ সম্পদ আইলে এদের দ্বারা সমাজের মানুষ উপকৃত আর মূল পাওয়ার জায়গাটা তো পরকাল আল্লাহ যেন শত শত গুণ বৃদ্ধি করে পরকালও আমরা বাইরে এবং এই পথ অনুসরণে যে সকল ভাই হলে ইসলামী প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা দীক্ষার বিস্তারও বঞ্চিত আত্মমানবতার সেবায় যারা দান করেন আল্লাহ তাআলা এই শিক্ষা নিয়ে যেন আমরা বাইরে বাইরে করবে সহি নিয়তে দান করার দান করেন পরিশেষে আমি আমরা ভাই সুমন কবির সুস্থ সুন্দর জীবন হেদায়াত রহমত সাইয়া এবং তার যে ছেলেটা হাফিজি পড়েন কোরআন মজিদ মুখস্থ করার কাজে আসেন তাই আমেরিকার আমি সত্যি বড় আমি আলহামদুলিল্লাহ বড় বিস্মিত হয়েছে বিষয়টা নিয়ে যে ইতিহাস সংস্কৃতি যাওয়ার পরে আমরা অনেকেও অন্য ধরনের বুক বিলাসের মাঝে নিজে এবং নিজের সন্তান লইয়া মিশি যাই গিয়া গা বাসাই দেন তাই তো ব্যতিক্রম বান্দাদের মাঝে আসেন যে তার সন্তানরে আল্লাহর পথে রাখছেন এবং কোরআন শিক্ষা দেন আলহামদুলিল্লাহ এই ছেলেটা হাফিজে কোরআনিয়া বড় মানের একজন আলিম ওকা মহান আল্লাহর দরবার আমরা সবাই এটা কামনা করি দোয়া করি আল্লাহর দরবার তাই বাপরে আর মারে আল্লাহ তাআলা সম্মানিত করুক এই সন্তান আমিন আর সুমন কবির ভাই রিজিক রুটির মাঝে স্বাস্থ্যর মাঝে ইজ্জতের মাঝে সুস্থতার মাঝে আল্লাহ তাআলা বরকত দান করুক আমিন আমিন আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন কোরআন সুন্নাহর আলোকে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করার রিওয়ার্ড কিটা কাজ কিটা লাগে করতাম এবং আমরা কোন দায়টা কি এগুলা করা দরকার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নির্দেশনা কিটা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কি লেখানো করতাম এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনলাম হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেবের কাছ থেকে ভিউয়ার্স আমরা 22 সুমন আজকে রাতে সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ তাই বাড়িতে গিয়ে আজকে রওনা দিবা পৃথিবীর দীর্ঘতম রাস্তা বাংলাদেশ থেকে আমেরিকা তো সহি সালামতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তানরে নিয়ে পৌঁছাক আমরা সবাই হই আমিন পরিবার লইয়া যাই আর প্রত্যেকটা ভালো কাজের রিওয়ার্ড তো আল্লাহর পক্ষ থেকে দিবা আমরা যেন প্রত্যেকটা কাজ লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তায় করি আমরা এই কাজগুলা রিয়া মুক্ত এবং অহংকার মুক্ত করার লাগে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দিক আমরা আমিন বিভিন্ন জিনিসের লাইভ আমরা ও কারণে করি আসলে নাম ফাটান লাগি নাই আমি বিভিন্ন সময় কই বালা কাজের প্রতিযোগিতা করার লাগে কই হিসেবে এটারে বালা কাজ মনে করি ও কারণে করি যে একটা লাইভের কারণে একটা বিষয়ে লাগে আমরা লাগি 5 লাখ টাকা 10 লাখ টাকা 50,000 টাকা কিন্তু এর 4 ভাগের 1 ভাগ 8 ভাগের 1 ভাগ 10 ভাগের 1 ভাগ আমরা তৌফিক আছে বাকিগুলা হয়তো আমরা দেখিয়া লাইভের কারণে কোনো না কোনো মানুষে এটা দিলেই পারেন তো ও উদ্দেশ্য থেকে আমরা লাইভ করার চেষ্টা করি একে অনেক সময় এরপর আমরা মানুষ আমরা যারা কাজ করি আমরা যারা কথা কই কথা হওয়ার মাঝে অনেক সময় কথা হওয়ার ভুল বাড়াই যায় আমরা যারা কাজ করি কাজের ভুল বাড়াই যায় যেন কাজ করেন না তার ভুলও নাই শুদ্ধও নাই যেন কাজ করেন তার ভুলও আছে শুদ্ধও আছে তা আমরা কথাবার্তা থাকি চালচলন থাকি আচরণ থাকি যদি কোনো সময় আপনারা চোখের সামনে ভুল ধরা পড়ে অবশ্যই ভুল হওয়াটা স্বাভাবিক আপনারা আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তাগফার করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা ক্ষমা করুকা আমারে ক্ষমা করুকা বিশেষ করি আর আপনারা আমরা ভুল ধরাইয়া দিবা অবশ্যই আমরা নিজেরা শুধরাইমু যদি কোনো ভুল আপনারা কাছে ধরা পড়ে আপনারা দেখাইয়া দিবা তো আমার ভাই সুমন কবির তাই দীর্ঘদিন ধরে সামাজিক অর্গানাইজেশন লইয়া কাজ করলাম আর ওখানেও তাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের লগে গুরু দায়িত্ব পালন করছেন এখনো আসেন তাই
আর আরও বিভিন্ন দায়িত্ব লইয়া আছেন সামাজিকভাবে। আমার জাভেদ চৌধুরী ভাই সহ, মুকিত মামা সহ, আমরা বাংলাদেশি কমিউনিটি কেন বড় একটা শক্তিশালী কমিউনিটি, এই কমিউনিটির তেন কাম করেন। আর পেঞ্চগঞ্জের তো যারা আছেন, আমি নাম হইতাম বললাম না, অনেক ভাই আছেন, আমরা জায়দ ভাই থেকে শুরু করে বহুত ভাই আছেন, তারা লগে কাজ করেন। তো সব বিষয়ের সামনে লইয়া সুমন কবিরের কাজগুলা আমরা এক কথায় হইতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে থাকিয়া তারা কষ্টার্জিত টাকা যখন তারা পাঠাই, আর অনেক সময় আমরা চাই ও জিনিসের লাগে, অনেক সময় তারা দিয়া ওগুলা তা করুকা। এই সমস্ত কাজ করতে গিয়া আমরা যেগুলা করি, এই কাজের লগে আমরা অংশী হয়ে যাই অনেক সময়। এইসব কাজ করিয়া তৃপ্তিনেস কিলা খান। আর আরো কিলা কর্তা আমরা দুই মৌলানা সাহেবের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম এই বিষয়ের সামনে লইয়া। এটার আলোকে শহীদ নেসা চ্যারিটেবল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত প্রিয় ভাই, আমেরিকা প্রবাসী মোহাম্মদ সুমন কবিরে আপনার উদ্দেশ্যে দুইটা কথা লইয়া লাগে আমি অনুরোধ জানাই। আর আমি কথা রাখার লাগে অনুরোধ জানাই। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আর সম্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে এই লাইভ ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে এই লাইভ ভিডিওটি দেখবেন, আমি বাংলাদেশে আসি দীর্ঘ 7 বছর পর। আমার ছেলে উনি এসেছেন প্রথমবারের মতো বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। সো বাংলাদেশে আসার পরে আসলে আমি সত্যি বিমোহিত, এবং আমি আমার ফেসবুকে স্ট্যাটাসে একটি ওয়ার্ড আমি দিয়েছিলাম যেটি আমাকে খুবই আলোড়িত করেছিল, যে মাতৃভূমির আলিঙ্গন। মাতৃভূমির আলিঙ্গন আমার মাতৃভূমির প্রিয় ভাইদের কাছ থেকে প্রতিনিয়তই পাচ্ছি, যেমন আজকে রাতে আমরা পাচ্ছি, এবং আমি সত্যিই আবেগ আপ্লুত। আর আমরা প্রতিনিয়তই শিখি, প্রতিদিনই শিখি, প্রতিদিনই আমাদের শেখার আছে, আমাদের ছোটদের কাছ থেকে বড়দের কাছ থেকে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে দুজন আলিম এবং আমাদের জনতার চেয়ারম্যান ফতিরুজ্জামান চৌধুরী ভাই সহ আরও যারা আছেন। আমি যদি একেবারে সাদা মাটা ভাষায় বলি, এই যে গ্রুপের যে মানুষগুলো আছেন যারাই বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করেন, আমার যেমন চৌধুরী ভাই সহ যারা আছেন, প্রত্যেকেই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তাদের ব্যক্তিগত কোনো প্রয়োজনে কোনো ফোন কল দেন নাই। এবং আমি এটা বারবারই বলতে চাই এই জন্য, এবং এই যে আমার এই লাইভ থেকে বা আমরা রুকনুজ্জামান ভাই কাছ থেকে অথবা আমাদের মাওলানা জুবাইর সাহেবের কাছ থেকে, আমাদের জামিয়া প্রিন্সিপালের কাছ থেকে আমরা হয়তো অনেক কিছু শিখতে পারবো। প্রতিনিয়ত যখনই আমি ফোন কল পাই, তখনই কোনো না কোনো মানুষের বিপদে পাশে দাঁড়ানোর আহ্বান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হয়তো এমন একটি দেশে আছি, আমরা রোজগার করে কিছু টাকা এক্সট্রা পকেটে থাকে, সেই জন্য আমরা উনাদের এই ভালো কাজে সহযোগী হতে পারি। সেই জন্য প্রতিনিয়তই আমি পার্সোনালি নিজেকে ভাগ্যবান মনে করি। আর আমার যে শহীদ নেসা চ্যারিটেবল অর্গানাইজেশন, আমি সুমন কবির, আমি 2008-এ আমেরিকা প্রবাসী হই বাংলাদেশ থেকে। তো আমার যেই কাজই করতাম, আমার কাজের 2-1 টাকা এক্সট্রা পকেটে থাকলে আমি সবসময় আমার চেষ্টা থাকতো কোনো না কোনোভাবে ভালো কাজের সাথে থাকার জন্য। তারপরে আস্তে আস্তে আমরা চিন্তা করলাম যে এটাকে একটা অর্গানাইজেশনে নিয়ে আসলে আমার পরিবারের আরও যারা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার বোনরা আছেন, সবাই জড়িত হয়ে যদি আমরা কিছু একটা করি, তাহলে বড় আকারে আমরা কিছু করতে পারবো। এই চিন্তা ভাবনা থেকে আমাদের অর্গানাইজেশনে আমার বাবা, মৃত বাবা এবং মায়ের নামে শুরু করা। সো আমি সত্যিই আবেগ আপ্লুত এই জন্যই যে আমার যে ছোট ছোট আমার যে দান করার যে প্রয়াস, আমি বলবো আমার থেকে আরো অনেক দানি ব্যক্তি আমাদের এলাকাতেই আছেন, অনেক অর্গানাইজেশন আছে, তারা দিচ্ছেন, ওনাদেরকে দেখে আমরা সত্যি অনুপ্রাণিত হই, যেমনটি আমি গত লাইভে বলেছিলাম। সো এই ছোট ছোট যে আমার দানকে একত্রিত করে এত সুন্দর করে আমার প্রশংসা করলেন, আমি আসলেই নিজেকে মনে করি এই প্রশংসার দাবিদার না, কিন্তু তারপরে আমার শ্রদ্ধেয় বড় ভাইরা যে প্রশংসা করলেন, জাযাকাল্লাহু খাইরান। আমি অনেক আবেগ আপ্লুত এবং আমি সম্মানিত বোধ করছি। আমি ছোট এক সুমন কবিরকে আমার বাসায় এসে আপনারা যে সম্মান দিচ্ছেন, আসলে এটা আমি নিয়ে যাচ্ছি আমেরিকাতে। আর আমার সন্তানকে নিয়ে আমি এসেছি আমেরিকাতে, এই বাংলাদেশে প্রথমবারের মতো।
আমার সন্তানকে আমি সবসময় আমার প্রত্যেকটা ভালো কাজের যখন আমি করি, যাই পারি আমি চেষ্টা করি আমার যারা আমার পরিবারে আমার ভাতিজা ভাগ্না তাদেরকে সাথে রাখতে। আমি গত লাইভ ভিডিওতে আমি বলেছি যে ওনারা যাতে এইটা উইটনেস করেন যে ভবিষ্যতে আমরা তো আছি, আমাদের নেক্সট জেনারেশন ওনারা ওই যে পাসিং দ্য টর্চ এটাকে বলে, সো ওনারা যাতে এই দান দক্ষিণার এই সিলসিলাটা ওনাদের ক্যারেক্টারও জারি থাকে, আমরা বলি আমিন। আমিন। আচ্ছা, সো আমি আসলে আজকে আমার বাংলাদেশের এই পর্যায়ের শেষ দিন। সো যেটা বললাম আমার জন্মভূমির, স্পেশালি আমার জন্মভূমি গিলাছড়া যুধিষ্ঠিপুরের প্রত্যেকের কাছ থেকে যে স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি, এইটা আমি নিয়ে যাচ্ছি। আমি অনেক আপ্লুত এইটার জন্য। আর আপনারা দোয়া করবেন, যেমনটি আমার মৌলানা সাহেব বললেন যে আমার ছেলে, আমি চেষ্টা করছি কোরআনে হাফিজ বানানোর জন্য। উনি 5 জুজ হিফজ আমি মুখস্থ করেছেন। সো আপনারা সবাই দোয়া করবেন যারা ভিডিওটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন এবং উপস্থিত যারা আছেন। আমি আশা করেছি আমার ছেলেকে একজন কোরআনে হাফিজ বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার ছেলেকে একজন কোরআনে হাফিজ বানান এবং কোরআনে হাফিজ বানানোর আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটাকে কবুল করেন। আর আমাদের এই ছোট্ট অর্গানাইজেশন শহীদ নেসা চ্যারিটেবল ট্রাস্ট অর্গানাইজেশন থেকে আমাদের সব সময় প্রয়াস থাকবে যে আপনারা যারাই এলাকার যারাই আছেন, ভালো কাজের সাথে যারা আছেন, আপনাদের সাথে আমরা থাকতে চাই। আর সেই সাথে আমি আরেকটি কথা বলতে চাই, নুরুজ্জামান ভাই যেটি বললেন যে আমাদের ভিডিও এখন যারা দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন, আমি একটি মেসেজ রেখে যেতে চাই। এইসব দিনের শিক্ষা প্রতিষ্ঠান সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এলাকায় আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য আমরা যারা এলাকাবাসী আছি, আমরা যেন সবাই এগিয়ে আসি। আমরা যদি আমাদের জেনারেশনকে শিক্ষিত করতে পারি, তাইলে আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারবো। আরেকটি মেসেজ আমি দিতে চাই, যেটি আমি অনেকদিন থেকে চিন্তা করতেছি, যে আসুন আমরা দেশপ্রেম চাষ করি। আমাদের দেশে দেশপ্রেমের ফলন আর হয় না। আমাদের দেশে দেশপ্রেম শুধু বইয়ে আছে, দেশপ্রেম শুধু নির্দিষ্ট কয়েকটি দিবসে সীমাবদ্ধ, দিবসের পরে আর দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমাদের কালভার্টগুলো থাকতো আমাদের ইমারতের মতো মজবুত। আমার বাড়ি যেমনটি মজবুত, আমার দেশের প্রত্যেকটি রাস্তার কালভার্ট সেই রকম মজবুত হতে হবে। এটা আমার এলাকার সহ বাংলাদেশের প্রত্যেক জনপ্রতিনিধি এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা হবেন তাদের জন্য আহ্বান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারকে আপনার দোয়ায় রাখবেন। স্পেশালি আমার বাবা আব্দুল শহীদ হারুন মিয়া, আপনারা সবাই চিনেন, উনি মারা গেছেন। এই যে অর্গানাইজেশন আমার বাবা এবং মায়ের নামে, আমার মা এখনো আছে, জীবিত আছেন আমাদের সাথে। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের ভালো কাজের যে সওয়াবটুকু যেন আমার বাবার কবরে পৌঁছায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার কবরকে উজালা করে দেন। আর আমার মা আছেন আমাদের সাথে এখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মায়ের দীর্ঘ নেক হায়াত দান করেন এবং আমার মাকে আমরা যেন যারা সন্তানরা আছে সেবা যত্ন করে দুনিয়া এবং আখিরাতে ফজিলত হাসিল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভিউয়ার্স, অনেক আবেগ আপ্লুত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। শহীদ নেসা চ্যারিটেবল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, সামাজিক শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন মানবতা কল্যাণে বিভিন্ন কাজে অংশীদারিত্ব নেয়া শহীদ নেসা চ্যারিটেবল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সুমন কবির এর কাছ থেকে। সুমন কবিরের বড় ভাই আব্দুল নূর লন্ডন প্রবাসী, মাজুম হাসান লন্ডন প্রবাসী, লিমন কবির লন্ডন প্রবাসী। আমার বিশ্বাস এই লাইভ তারা দেখবেন, সম্পূর্ণটা দেখবেন, আমাদের বক্তব্য তারা শুনবেন। তো এই অর্গানাইজেশন তাদের পরিবারের পক্ষ থেকে এটা যদি পরিচালনা সুন্দর এবং সুচারুভাবে করে যান, আসলে আমরা দুনিয়াতেও আসলাম না, দুনিয়াতেও থাকতাম না, দুনিয়া এখান থাকার জায়গাও না। তো আমার বিশ্বাস এই দেশের মানুষ উপকৃত হইব, সমাজ উপকৃত হইব, শিক্ষা খাতে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, সুস্থ ধারার সংস্কৃতির ক্ষেত্রে আমরা একটা বড় অবদান রাখতাম পারবো এই চ্যারিটেবল অর্গানাইজেশনের মাধ্যমে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো কথা হইল, আমার ভাই একটু আগে বলছিল যে কিছু চক্ষু রোগী টাঙ্গে চাইছিল, চক্ষু রোগীর অপারেশন, চক্ষু শিবিরের মাধ্যমে লেন্স লাগানি বা কিতা লাগে হইয়া যাইবা, যারা আসলে তারা একটু খবর নেওয়া লাগি। একবারে সন্নিকটে আমরা রামাদান মাস, তো রামাদান মাসও
ইচ্ছা আছিল তান যদি কালকে তাই যাইতা না তাই হয়তো আমরা রমজানের আগেও কিছু একটা ফুড প্যাকেজ আমরা যারা নিডি পরিবার সকল আছেন তারা কাছে আমরা উপহার হিসেবে এগুলো পৌঁছাইতে পারতাম ইনশাআল্লাহ। তো এই সময়ের ভিতরে পারা গেছে না, ইনশাআল্লাহ আমরা 10 রমজানের ভিতরে ইনশাআল্লাহ শহীদ নেশা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থেকে নিডি পরিবার সকলের মাঝে খাদ্য উপহার হিসেবে রমজানের হাদিয়া হিসেবে আমরা এই করি তার পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ পৌঁছানি লাগি। আর একটা কথা তার এখান থেকে এসে খুব শিক্ষণীয়, দেখুকা আমরা ভালোবাসা চাষ করি, ভালোবাসার ফলন হয় না, কিতা লাগি হয় না জানেননি? আমরা চরিত্রের মাঝে পছন্দ গেছে। বাংলার জন্য যুদ্ধ করলাম, নাই রে আজ বাংলা মোর, বাংলা মাসের নাম নাই রে, পালন করি ডিসেম্বর, শহীদ দিবস পালন করি 21শে ফেব্রুয়ারি, তবে কেন প্রাণ দিল ভাই বাংলা বলে নাম ধরি। আসলে আমরা যা করি আর যা কই আমরা কাজ আর কথা লগে মিল নাই, আমরা যেমন কথা কাজের মিল নাই এটারে আমরা এখন স্বভাবজাত চরিত্র হিসেবে ধরিয়ে নিছি কি আর কি। আমরা সংস্কার করি, সংস্কার শুরু আমার থাকি আউকা এই দেশ বদলানির স্লোগান দেওয়ার আগে, জাতি বদলানির স্লোগান দেওয়ার আগে আউকা নিজের বদলাই, নিজের 3.5 হাত বডি দিয়ে যদি নিজের চরিত্র যদি বদলাইতাম পারি তাইলে এই সমাজ বদলিব, পরিবার বদলিব, সমাজ বদলিব, রাষ্ট্র বদলিব, তখনই আমরা আসল সোনার বাংলার সেই স্বাদ আমরা নিতাম পারব। কাউকে আমরা বালা চিন্তা করি, কাউকে সিদ্ধান্ত নেই যে আমার থেকে বালাঘাত শুরু হোক, সব বালাটা হোক। সবাই আবারও শহীদ নেশা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থাকি এবং গিলাসরা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের পক্ষ থাকি আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আর কিছু সময় নিয়ে আমরা এই লাইভ দেখার লাগি। সবাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বালা রাহুকা, আর বিশেষ করে আমার ভাই সুমন কবির দীর্ঘ জার্নিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেফলি তান্ডে নিয়ে পৌঁছাউকা, আমরা সবাই হই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।